খুব অচিরেই হারিয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে কোনো একটা দেশ। আর সেটা কি জানেন? সেটা হলো ফিলিস্তিন। আমি লজ্জিত আমি যখন নিজেকে বলি আমি মুসলিম। আমি নিরুপায়, আমার তো ওই রকম ক্ষমতা নাই। হয়তো থাকলে না হয় চেষ্টা করতাম, কিন্তু যাদের ছিল কিংবা আছে তারা কি কখনো ওইভাবে সাহায্য করছে? আল্লাহ, আমার তো ক্ষমতা নাই সাহায্য করো। আল্লাহ, তুমি যদি পারো তাদেরকে কোনোভাবে সাহায্য করো। আর মুনাফিক, নিজেকে মুসলিম দাবি করা মুসলিমদের আল্লাহ তুমি ধ্বংস করে দাও। পাকিস্তান পৃথিবীর মুসলিম বিশ্বের একমাত্র নিউক্লিয়ার পাওয়ার, তারা কি করলো তাদের জন্য? কি হবে এই পারমাণবিক বোমা দিয়ে নিজেকে মুসলিম দাবি করে? আর সৌদি আরব, আমিরাত, কুয়েত, তারা তো তেলের সাগরে বাঁচতেছে, সাম্রাজ্য তৈরি করছে, তাদের অহংকারের সাম্রাজ্য। আল্লাহ, তুমি তাদেরকে ডুবিয়ে দাও। ইয়েমেনি যোদ্ধাদেরকে কি নিরুপায় ভাবে, নিরহ ভাবে হামলা করছে তাদের উপর, এসব প্রতিবাদ করার কেউ নাই। আর মিশরের পানি দিয়ে পুরো আফ্রিকা চলে, অথচ ফিলিস্তিনের শিশুরা, বাচ্চারা তাদের তৃষ্ণা মেটানোর জন্য পানি পাচ্ছে না, অথচ তাদের পাশেই তাদের দেশ। তারা কি চাইলে পারতো না তাদেরকে সাহায্য করতে? ওরা কি মানুষ? আমি জানি না মুসলিম বিশ্বের কি হয়েছে। আল্লাহ, আর যাই করো না করো আল্লাহ, তুমি মুসলিম বিশ্বের সব পৃথিবীকে তুমি ধ্বংস করে দাও, তবু আল্লাহ তুমি ফিলিস্তিনিদেরকে রক্ষা করো। ফিলিস্তিনিরা হয়তো এই দুনিয়ায় কষ্ট করে যাচ্ছে, তবে তোমাদের তাদের সাথে দেখা হবে কাল কিয়ামতের মাঠে। কারণ তারা থাকবে বেহেশতে আর তোমরা থাকবে জাহান্নামী। কারণ তোমরা জাহান্নামী। মুসলিম নাকি মুসলিমের ভাই, মুসলমান নাকি একটা অঙ্গ, যার একটা হাতি ব্যথা পেলে পুরা শরীরে ব্যথা করে। কই ওই মুসলিমরা কি এখনো বেঁচে আছে? আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই মুসলিমদের কথা বলেছিল? রক্তাক্ত হয়ে, অনাহারে, অসুস্থতায় কুকুরের মতো মানুষকে মারছে ইহুদিবাদী ইসরায়েল। এগুলা দেখার মতো কেউ নাই। সৌদি আরবে জ্বালানি তেলের অভাব নাই, অথচ ফিলিস্তিনের অ্যাম্বুলেন্স চলার জন্য তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি নাই, ওটা সাপ্লাই তারা পায় না। আল্লাহ, তুমি সব দেখতেছ, তুমি বিচার করো।